ছাব্বিশের বিধানসভা ভোট ঘিরে টানটান উত্তেজনা বাংলায়। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে সামনে রেখে মুর্শিদাবাদ পুলিশ জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে বড়ুয়া এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ঘিরে নজর কেড়েছে প্রশাসনিক তৎপরতা। বড়ুয়া থানা এলাকার অন্তর্গত সাটিতারা, গ্রাম শালিকা, নিমা এবং বাহাদুরপুরের মতো একাধিক গ্রামের ভিতর দিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দেয়। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বড়ুয়া থানার একজন আধিকারিক। সূত্রের খবর, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করাই এই রুট মার্চের মূল উদ্দেশ্য। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় প্রকাশ হওয়া একটি গণতান্ত্রিক প্রক্রিয়া হলেও তা ঘিরে যাতে কোনো গুজব, উত্তেজনা বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কারণে আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলের ভিতরের বাহিনীর উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রস্তুত। শুধু বড়ুয়া নয়, জেলার অন্যান্য অংশেও চলছে এই ধরনের নজরদারি। বেলডাঙ্গা, রানীতলা, বহরমপুর, লালবাগ এবং লালগোলা সহ একাধিক জায়গায় যৌথ বাহিনীর টহলদারি চলছে। প্রতিটি বিডিও অফিস, এসডিও অফিস এবং চিহ্নিত করা স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা, জনবহুল স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, আমরা চাই ভোটার তালিকা প্রকাশ সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে হোক, কোথাও যেন অশান্তি না ছড়ায়, আর সেই জন্যই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিন এবং তার পরবর্তী সময়েও পরিস্থিতির উপর কড়া নজর রাখবে প্রশাসন। প্রয়োজনে আরও বাহিনী নামানো হতে পারে বলে জানানো হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু এবং নির্ভয় রাখতে জেলা জুড়ে এমন সতর্ক প্রশাসন। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জি রিপোর্ট দেখাবো। ফাইনাল ভোটার লিস্টে কার কার নাম থাকছে, কার কার থাকছে না, কতজন ভোটার ডিলিট হচ্ছে, সমস্ত কিছু যেমন পাওয়া যাবে এবং ওয়েটিং এ যেগুলি থাকবে, যেগুলি এখনো অব্দি স্ক্রুটিনি হতে বাকি আছে, সেই ভোটারদের নামও কিন্তু লিস্টে থাকবে। তবে সেই ভোটারগুলিও আস্তে আস্তে সংযোজন হবে এই মেন ভোটার লিস্টের সাথে, সে কথাও কিন্তু জানিয়ে দিয়েছে। এবং মুর্শিদাবাদের যে পরিসংখ্যানটা পাওয়া যাচ্ছে, প্রায় 10 লক্ষ ভোটারের কাছাকাছি কিন্তু এখনো অব্দি যাদের প্রসিডিওর হতে নথি যাচাই করতে বাকি থাকছে, তারা কিন্তু আস্তে আস্তে এই মেন ভোটার লিস্টের সাথে ঢুকবেন। এবং এই ফাইনাল ভোটার লিস্ট যেটা বহিঃপ্রকাশ হতে চলেছে, সেই ভোটার লিস্টকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই কিন্তু মুর্শিদাবাদ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতার সাথেই বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতেই টহলদারি চালাচ্ছে। পাশাপাশি এসডিও অফিস, বিডিও অফিসগুলিতেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তারা কিন্তু সেখানেও একদম অফিস আগলেই বসে আছে, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই বসে আছে বিডিও অফিস, এসডিও অফিস বিভিন্ন জায়গাতে। আমরা সকাল থেকে মুর্শিদাবাদ পুলিশ জেলার বড়োয়া, রানীতলা সহ একাধিক এলাকাতেই, কান্দি এলাকাতেই, বহরমপুর এলাকাতেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে রুটমার্চ চালাচ্ছে যৌথ বাহিনী। যে সকল স্পর্শকাতর এলাকাগুলি আছে, সেখানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, এসআইআর এর যে ফাইনাল ভোটার লিস্ট বহিঃপ্রকাশের পরে, তা সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়েই। কেন্দ্রীয় বাহিনী এসে উপস্থিত হয়েছে, এটা আমরা আগেই জানতে পেরেছি যে কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন স্কুলেই ব্যবস্থা করা হয়েছে রাখার। এবং আজকে সকাল থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয়েড করা হয়েছে। তাদেরকে যেমন বিডিও অফিস, এসডি অফিস, সেই রকমই কিন্তু বেশ কিছু স্পর্শকাতর এলাকার, মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক স্পর্শকাতর এলাকাতেই কিন্তু সেন্ট্রাল বাহিনীর জওয়ানদেরকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রতিনিয়তই রুট মার্চ এবং গুরুত্বপূর্ণ সাথেই নজরদারি চালাচ্ছে। বড়োয়ার একাধিক এলাকায় সকাল থেকে যেমন রুট মার্চ চলছে পুলিশের, সেই রকমই কিন্তু রানীতলা এলাকাতেও রুট মার্চ চলছে, কাঁদিতেও রুট মার্চ চলছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার একাধিক জায়গায়, যে সকল জায়গাগুলিতে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে, বিগত দিনে উত্তপ্ত হয়ে উঠেছে, সেই এলাকাগুলিতে যাতে কোনো রকম ভাবেই এই ফাইনাল ভোটার লিস্টের পরে কোনো উত্তেজনার সৃষ্টি না হয়, কোনো রকম সমস্যায় না পড়তে হয় সাধারণ মানুষকে, জনজীবন যাতে কোনো রকম ভাবেই ডিস্টার্ব না হয়, অসুবিধায় না পড়ে, সেই কারণেই কিন্তু প্রশাসনের এই তৎপরতা সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন গ্রামে গঞ্জে যেমন পুলিশ রুট মার্চ চালাচ্ছে, সেই রকমই কিন্তু একাধিক
সরকারি যে অফিস, যে সকল জায়গাগুলিতে এই ভোটার লিস্টের কাজ চলেছে সেই অফিসগুলিতেও কিন্তু সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে। এসডি অফিস, বিডিও অফিস সহ যে সকল স্টেশনগুলি আছে সেই স্টেশনগুলিও কিন্তু রেল পুলিশ, আরপিএফ তারাও কিন্তু ঘিরে রেখেছে, তারাও কিন্তু সজাগ আছে। কাজেই বিগত দিনে মুর্শিদাবাদের যে উত্তপ্ত হয়ে যাওয়ার ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণেই এই তৎপরতা বলেই মনে করা হচ্ছে। তবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা কিন্তু সাধারণ মানুষকে আশ্বস্ত করছে যে আপনারা নিশ্চিন্তে থাকুন, বৈধ ভোটার কেউ ভোটার লিস্ট থেকে বাদ পড়বে না, ভোটার লিস্টে বৈধ ভোটাররা অবশ্যই থাকবেন। বেশ কিছু কারণে যে এখনো পর্যন্ত যেহেতু এই ভোটার লিস্টের কাজ চলছে, এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারা যায়নি, যে এসআইআর প্রক্রিয়া সেটা সঠিকভাবে এখনো পর্যন্ত সম্পূর্ণ করতে পারা যায়নি। সেই কারণে যে ফাইনাল ভোটার লিস্ট বহিঃপ্রকাশ হতে চলেছে সেই ভোটার লিস্টে বেশ কিছু মানুষের নাম এখনো পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকবে, যেগুলি আস্তে আস্তে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পরে আস্তে আস্তে এই মেন ভোটার লিস্টের সাথে সংযোজন করা হবে। এটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই ভোটার লিস্টে যে সকল ভোটারদের নাম ডিলিট হয়ে গিয়েছে সেই ভোটারদের নামও যেমন থাকবে, যে ভোটাররা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে তাদের নামও থাকবে। এই ভোটার লিস্টে সমস্ত ভোটারদেরই নাম থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন। এবং তাতে আইডেন্টিফাই করে দেওয়া হবে যেগুলি এখনো অবধি ওয়েটিং লিস্টে আছে, যেগুলির নথিপত্র এখনো যাচাই করা হয়নি সেইগুলি যেমন একটি থাকবে, সেই রকমই অ্যাপ্রুভ হওয়া ভোটারও থাকবে, ডিলেটেড ভোটারও থাকবে। কাজেই এই বিষয়ে যাতে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, সেই কারণের জন্যই মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে একাধিক স্পর্শকাতর এলাকাতেই যেমন রুট মার্চ চালানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়েই, সেই রকমই কিন্তু প্রত্যেকটি বিডিও অফিস, এসডিও অফিস সে কিন্তু মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী, এবং তারাও সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী সেই জায়গাতে টহলদারি চালাচ্ছে, নজরদারি চালাচ্ছে। এবং যে সকল গ্রামগুলি স্পর্শকাতর হয়ে আছে, যে সকল গ্রামগুলিতে উত্তেজনা হওয়ার সম্ভাবনা আছে, উত্তেজনা প্রবণ গ্রাম, সেই স্পর্শকাতর গ্রামগুলিতেও কিন্তু পুলিশ নজরদারি চালাচ্ছে। যৌথ বাহিনীকে কোনো জায়গায় সাথে নিয়ে পুলিশ নজরদারি চালাচ্ছে, কোনো জায়গায় আবার র্যাবকে সাথে নিয়ে পুলিশ নজরদারি চালাচ্ছে। কাজেই জেলা পুলিশ সকাল থেকেই একটি সক্রিয় ভূমিকা পালন করেছে, এমনটাই দৃশ্য কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে। আর এসডিও অফিস বা বিডিও অফিসগুলিতে কিন্তু সাধারণ মানুষের ভিড় এখনো অবধি চোখে পড়েনি। দুপুর 12টার পরে নির্বাচন কমিশনের পোর্টালে এই লিস্ট বহিঃপ্রকাশ হবে এমনটাই জানা গিয়েছিল। পরবর্তীতে হার্ড কপি এসে পৌঁছবে প্রত্যেকটি আধিকারিকের অফিসে 2টোর পরে, তারপরেই হয়তো লিস্ট টাঙানো হবে। এখন লিস্ট আমাদের মুর্শিদাবাদের কোনো এলাকাতে এখনো কিন্তু লিস্ট টাঙানো হয়নি, তবে প্রত্যেকেই কিন্তু নিজেদের মোবাইলেই যাচাই করছে যে লিস্ট বেরোলো কিনা, লিস্ট বেরোনোর কোনো খবর আসছে কিনা। সবাই কিন্তু সেই বিষয়ে তৎপরতা যেমন দেখাচ্ছে, তেমনি প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখানো হচ্ছে যে এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।